স্মৃতিগুলো আমার মনে আছে। যেমন ঋষি জেঠু যখন বলতেন, ঠিক আছে আমি কলকাতায় আসলে রাত্রে শুটিং করে নামাবো পারতেন। এবার ঋষি জেঠু আমাদের টালিগঞ্জের বাড়িতে ট্রলি লাগাতে পারছেন না, হুম, জায়গা নেই। সিরিয়াসলি জায়গা নেই, বাড়ি, হুম, কিন্তু উনি একটা জোন চান যেখানে উনি ট্রলি করতে পারেন। আমি বললাম, কোনো অসুবিধা নেই, ঋষি দাঁড়াও, কাল সকালে শটটা নাও। হুম। পুরো রাত্রির পরে দেয়ালটা ভেঙে দেওয়া হলো, বাড়ির দেয়াল ভেঙে দেওয়া হলো যাতে ঋষিকেশ মুখার্জি শহর ঠিক মতন করে ট্রলি শট নিক। এই পাগলামোগুলো ছিল শোনা, এইগুলো গল্প আমি শুনেছি। আমি এখন বড় হয়ে আমি সিরিয়াসলি দেখেছি আমার বাবাকে রক্ততিলকের সময়, তখন আমরা দমদমের বাড়িতে থাকি, তো ওই রক্ততিলক তখনকার সময় একটা অ্যাকশন ছবি, উত্তম যেটা ছিল ওই ডাকাত চেস গাড়ি, তো একটা কোনো দৃশ্য ছিল বোধহয় দেয়াল ভাঙা বা কিছু। ওই দেয়াল ভাঙার তখন সাউন্ড এফেক্ট তো ছিল না, আমাদের অত বড় বাড়ি, অত বড় বাড়ির গেট, একদিন সকালে দেখি সাউন্ড রেকর্ড এসছে সকালবেলা, আর লরি এসছে, লরিটা আমাদের বড় গেটটা ভাঙছে, হুম। লিটারেলি ভাঙছে দেয়ালটা, তার সাউন্ড নেওয়া হচ্ছে, তাহলে ছবিতে লাগানো হবে। ও, এই উন্মাদনা উত্তরাধিকার সূত্রে। হ্যাঁ, এই পাগলামো করতে গিয়ে আমার পুরুষোত্তম। হুম। তুই জানিস, রানাদা হ্যাঁ, এখনো বলে হ্যাঁ। দিল কি আর মা আসু হোকে রেগে, মানে তখনকার সময় আমি শুটিং করতে করতে মাকে বলেছিলাম আমার গাড়িটা আছে বিদেশি গাড়ি, হুম। তখন আমার মনে হচ্ছে আমার টাকা শেষ হয়ে যাবে, গাড়িটা বিক্রি করে দাও। তো ওই পুরুষোত্তম তো অনেক দিক দিয়ে প্রথম ছিল, অনেক প্রথম কিছুর অনেক ক্ষেত্রে কিছু ছিল। সিনেমা স্কোপ হ্যাঁ। এবং খুব একটা grandeur। বড় চেষ্টা হ্যাঁ। করা হয়েছিল।